পিসি মমতা নাকি ভাইপো অভিষেক, জেলযাত্রা কার আগে? ছোটবেলায় প্রত্যেকেই কোনো না কোনো প্রতিযোগিতায় নিশ্চয়ই অংশগ্রহণ করেছেন। রেসের প্রতিযোগিতায় কেউ এগিয়ে থাকে তো কেউ পিছিয়ে, পড়াশুনোতে কেউ এগিয়ে থাকে তো কেউ আবার পিছিয়ে থাকে। কিন্তু জেলযাত্রার রেস কখনো শুনেছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। জেলযাত্রার বর্তমান রেস চলছে, যে রেসে একে অপরকে নিয়ে এগিয়ে চলেছে, কেউ একটু এগিয়ে তো কেউ পিছিয়ে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে কার কথা বলা হচ্ছে। 26শে তৃণমূল হেরে যাওয়ার পর থেকে কানগুলোকে ধরে ধরে শ্রীঘরে পাঠানো হচ্ছে। ছাতার উপর থেকে একে একে প্রত্যেকেই চলে যাচ্ছে শ্রীঘরে। এখন সময়ের অপেক্ষা অভিষেকের গ্রেপ্তার, কারণ অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের জেরে চারবার এফআইআর হয়েছে। সইজাল কাণ্ডে একটি মামলায় অভিষেক রক্ষা কবচ পেয়েছেন 21 দিনের, কিন্তু ফাঁক তো রয়েছে আরও অনেক জায়গায়। অভিষেকের বিরুদ্ধে আরও একটি মামলার দায়িত্ব নিয়েছে সিআইডি, সেটি ডিজে মামলা। 16 এপ্রিল নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজবে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হয় বিধাননগর থানায়। 10 জুন রাতে সেই মামলা নিজের হাতে নেয় সিআইডি। 12 তারিখ সেই মামলারই নোটিশ দিতে আসেন তদন্তকারীরা। বিধানসভার সই জালিয়াতির পর এবার উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে ডাক পড়ল অভিষেকের। 16 তারিখ ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ভাইপোকে। একবার শোনাবো তৃণমূলের যুবরাজ ঠিক কি বলেছিলেন। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। এফআইআরেও আজকাল প্রতিযোগিতা চলছে। ভাইপোর বিরুদ্ধে ক্রমান্বয়ে এফআইআর হচ্ছেই। তবে লিস্ট থেকে বাদ পড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও ভোটের প্রচারে বেলাগাম মন্তব্য করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট 2বার এফআইআর হয়েছে। এক হচ্ছে বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে, আরেকটিও এফআইআর হয়েছে। একটি কমিউনিটি যখন জোট বাঁধে তখন ঘিরে ফেললে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। এই যে মন্তব্য, এই মন্তব্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। বিতর্কের ঝড় উঠেছিল রাজনীতির আঙিনায়। তৎকালীন মুখ্যমন্ত্রীর আসনে বসে থাকার পরেও একজন কিভাবে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করতে পারেন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল নাগরিক মহলে। সূত্রের খবর, মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্তও শুরু করে। পিসি মমতার বন্ডিং অত্যন্ত স্ট্রং, দুজনেই বর্তমানে ফেঁসেছেন। এখন দেখার কে আগে জেলে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।